অনেক দিন পর আসছি বেসমেন্টে এক্সারসাইজ করার জন্য। এক্সারসাইজটা শুরু করি আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠলাম। উইকেন্ড, সো রিল্যাক্স মুডে আস্তে ধীরে ঘুম থেকে উঠছি। বৃষ্টি হইছে আর এখনও হচ্ছে, এই জন্য সব কিছু কেমন ভিজা ভিজা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না আর কি। তো যাই হোক, আমি এখন নিচে যাব, ব্রেকফাস্ট করতে হবে। আর সবার আগে আমাকে চা খেতে হবে, চা ছাড়া আমার চলেই না। তো এই যে দেখেন, সাত সকালে গাজর নিয়ে বসছি। এটার পিছনে একটা কারণ আছে, অনেক দিন গাজরের হালুয়া বানানো হয় না। তো আমার মায়ের হাতের রেসিপিতে আমি এই গাজরের হালুয়াটা বানাবো। এখন আমি রেডি করে নিচ্ছি, তবে হালুয়াটা আজকে বানাবো না, কারণ বাসায় এনাফ মিল্ক নাই, মিল্ক আনতে হবে। তো এখন শুধু গাজরগুলোকে ধুয়ে সুন্দর করে একটা স্ট্রেনারে রেখে দিলাম। আমার বাসায় গাজর খুব একটা খাওয়া হয় না, কিনে আনি শখ করে, কিন্তু নষ্ট হয়। তো মাঝে মধ্যে আমি সবজিতে দিই, আর তা না হলে ডিজার্ট বানাই। তো আজকে অনেক দিন পরে আমার ইচ্ছা করলো হালুয়াটা বানাতে। যদিও আজকে বানাবো না, বাট রেডি করছি আস্তে আস্তে। তো এই যে গাজরগুলা ছিলে নিলাম, এগুলো সব ময়লা। এটাকে আমি এখন গ্রেট করব গ্রেটার দিয়ে, তারপর ঘিয়ে ভেজে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তাহলে একটা কাজ আগায় থাকবে, যখন হালুয়া বানাতে যাব ইজি হবে। তো এখানে 4টা বড় বড় গাজরকে আমি গ্রেট করে নিয়েছি, সুন্দর হয়েছে গ্রেটার দিয়ে। তো 4টা বড় বড় গাজরকে গ্রেটারে গ্রেট করছি, এতগুলা গাজর হয়েছে ঝরঝরা। তো এই যে এখন গ্রেটেড গাজরগুলাকে আমি গরম পানিতে 2 মিনিট সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি। অনেক দিন পরে বানাবো, সেজন্য এক্সাইটেড। আজকে বানাবো না, বাট হাফ ডান করে রাখবো সব কিছু, তাহলে ইজি হবে যখন বানাবো। তো এই যে গাজরটা আমি 2 মিনিট এখানে সিদ্ধ করব, তারপর পানিটা ঝরিয়ে স্ট্রেনারে রেখে দিব। তো গাজরগুলা ঘিয়ে ভেজে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, ইনশাল্লাহ কালকে গাজরের হালুয়া বানাবো। তো এটা 2 মিনিটের মতো রাখবো, এর বেশি রাখা লাগবে না। তো এই যে আমি 2 রকমের ঘি ইউজ করতেছি গাজরগুলাকে ভাজার জন্য। এটা হচ্ছে ভেজিটেবল ঘি, আর এটাও ভেজিটেবল ঘি। তো 2 রকমের ভেজিটেবল ঘি দিয়ে আমি এই গাজরগুলাকে ভেজে নিব। তো এখনই দিয়ে দিচ্ছি সিদ্ধ করা গাজর। এখন সুন্দর মতো নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিব। তো এই যে গাজরগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, বেশি করে ঘি দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ এখানে গাজর অনেকগুলা। তো আমি 2-3 মিনিট ভেজে নিব। দুধ দিয়ে গাজরের হালুয়াটা বানাবো, অনেক দিন পরে বানাবো। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আসলে আমি যেটা বানাচ্ছি সেটাকে গাজরের হালুয়া বলে, আবার গাজরের পায়েসও বলে। তো যেহেতু একটু লিকুইড টাইপের হবে, আমি মনে করি এটাকে গাজরের পায়েসই বলা ভালো। তো এতক্ষণ আমি গাজরের হালুয়া বলতেছিলাম, আসলে এটা গাজরের হালুয়া হবে না, এটা গাজরের পায়েস হবে। হালুয়া হলে ঘন হতো, কিন্তু এটা যেহেতু পায়েসের মতো থাকবে, মানে দুধের পরিমাণ অনেক বেশি থাকবে, লিকুইড থাকবে, সেই জন্য এটাকে আমি পায়েসই বলবো, গাজরের পায়েস। ইনশাল্লাহ কালকে বানাবো, তখন দেখবেন। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ভাজলাম। এখন চুলা বন্ধ করে দিব, আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এই যে ভাজা গাজরগুলা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি
ঢেকে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। ইনশাল্লাহ কালকে আমি গাজরের পায়েস করব। আর এই যে দেখেন, আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে। সেই সকালে ঘুম থেকে উঠে যখন জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এখন বিকাল হয়ে গেছে, স্টিল বৃষ্টি, মানে সারাদিন বৃষ্টি। এই যে আমি আইসক্রিম হাতে, কেন? বাইরে বৃষ্টি, ঘরে ঠান্ডা, তাতে কি? খাওয়া তো আর বন্ধ থাকবে না, তাই না? আইসক্রিম খেতে মন চাইলো, তাই আইসক্রিম নিলাম বাটিতে, এখন খাবো। ঝড় বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন গাছগুলা কিভাবে নড়াচড়া করতেছে। তো এখন আমি একটু বেসমেন্টে আসছি। এখানে আমি কিছুক্ষণ এক্সারসাইজ করব, কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে আর বাইরে গেলাম না। সাধারণত বিকালের দিকে একটা ড্রাইভে যাই, কিন্তু আজকে ইচ্ছা করতেছে না। এই বৃষ্টির মধ্যে ড্রাইভে যেও ভালো লাগবে না। অনেক সময় বৃষ্টি তো ড্রাইভে যাই, কিন্তু আজকে একদমই মুড নাই বের হওয়ার। তো এখন আমি এখানে কিছুক্ষণ এক্সারসাইজ করব। তো এই জন্য আমি ভিডিওটা বেশি বড় করব না। আর এই যে আমার ছেলেদের জুতা, আমার জুতা, তারপরে আরও তো জুতা আছেই এক্সারসাইজের জন্য। অনেক ধরনের জুতা লাগে, কমফোর্টেবল জুতা ছাড়া এক্সারসাইজ করা যায় না। তো আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো টাইম স্পেন্ড করব, কারণ যেহেতু বের হব না, সময়টা নষ্ট করে লাভ নেই, ঘরেই কিছু করি প্রোডাক্টিভ। তো আমি এখন অনেক দিন পর আসছি বেসমেন্টে এক্সারসাইজ করার জন্য। বৃষ্টি যদি না হতো তাহলে হয়তো বাইরে চলে যেতাম লং ড্রাইভে। আর এই বৃষ্টির ভিতরে লং ড্রাইভটাও করতে ইচ্ছা করতেছে না, মানে রেডি হয়ে বের হওয়ার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটাই নাই। তো যাই হোক, এখন আমি এক্সারসাইজটা শুরু করি আর বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।